সয়াবিন তেল ও নিত্য পণ্যের বাজার দর জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছে নীলফামারী এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে নীলফামারীতে, সেখানে আছেন রায়হান সবুক্তগিন। রায়হান, আজ নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ ইপসিতা। আজকে আমি প্রথমে সয়াবিন তেলের খবর দিয়ে শুরু করি। সয়াবিন তেলে গত ৭ দিনের মধ্যে একটি সুখবর দিতেই পারা যায়। সেটি হচ্ছে যে এক সপ্তাহ আগেও কিন্তু সয়াবিন তেলের যে স্বল্পতা ছিল বাজারে, সেটি কাটিয়ে উঠে এই মুহূর্তে কিন্তু সেটির একটা সুবিধা নিয়ে বিভিন্ন কোম্পানি, সয়াবিন তেলের যে কোম্পানি, ভোজ্য তেলের যে কোম্পানি রয়েছে, তারা বিভিন্ন শর্ত আরোপ করতো। সয়াবিন তেল কিনলে দোকানদারকে অন্যান্য সামগ্রীও কিনতে হতো তাদের কাছ থেকে। সেটি কাটিয়ে উঠেছে। এখন সয়াবিন তেল একদম সহজলভ্য। এখানে সেরকম কোনো সংকট নেই, সংকট কেটে গিয়েছে এবং সয়াবিন তেল বোতলের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে। আমরা এখানে নীলফামারীর ডোমার পৌরসভা বাজারে খুচরা দোকানদারদের কাছ থেকে যেটা দেখলাম যে তারা ১৭০ টাকা থেকে বোতলজাত তেল, ভালো তেল, সেগুলো ১৭৫ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি করতেছে এবং এর পাশাপাশি খোলা তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। সয়াবিন যেটি, আর কোয়ালিটি অয়েলিন বলে একটি পাম অয়েল, রিফাইন্ড পাম অয়েল, সেটি বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। সয়াবিনের ক্ষেত্রে এই ৭ দিনের মধ্যে এই যে সহজলভ্যতা এটি ফিরে এসেছে, ফলে সেটি জনমনে একটা স্বস্তির সৃষ্টি করেছে। এর পাশাপাশি যে রমজানের বুটের দাম, ছোলা বুটের দাম আসলে প্রথম শুরুতে ১২০ টাকা থেকে নেমে কমে ১০০ টাকা এসেছে। এটি এখন কিন্তু ৯০ টাকা এসেছে। আমি বলবো যে অন্যান্য সামগ্রী, চিনি বা গরুর দুধ, এগুলো আগের দামই রয়েছে, সহনশীলতার জায়গায় রয়েছে। তবে লেবুর দাম অনেক বেশি, যে প্রত্যেক লেবু বিক্রি হচ্ছে এখনো ৪০ টাকা করে হালি এবং এর পাশাপাশি মশলার দাম কিন্তু এত ঊর্ধ্বগতি চিন্তাই করা যায় না। যেটি এক সপ্তাহ আগে ৪৪০০ টাকা কেজি ছিল ছোট এলাচে, সেটি এখন গিয়ে দাঁড়িয়েছে ৫,০০০ টাকায় এবং পাশাপাশি ঈদ এগিয়ে আসছে, সেমাইয়ের দাম বেড়েছে। একটু ভালো সেমাই, প্যাকেটজাত সেমাই ৪০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। ইফসিতে এই ছিল আমার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় এবং সয়াবিনের বাজারের খবর। ধন্যবাদ আপনাকে। এবার নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস। ইপসিতা, আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে সয়াবিনের সরবরাহ বেড়েছে, আসলেই নাটোরের বাজারেও কিন্তু তেমনটাই, যে সয়াবিনের যে বোতলজাত সয়াবিনের যে সংকটটা ছিল সেই সংকটটা কিন্তু কাটিয়ে উঠেছে। তবে এই সয়াবিনের যে বাজার, বোতলের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দামে বিক্রি করার কারণে দোকানিরা অভিযোগ করছিলেন যে তাদের লিটারে মাত্র ১ টাকা লাভ হচ্ছে। এটা তাদের জন্য খুব মানে লসের দিকে যাচ্ছে। অপরদিকে খোলার তেলের দাম, সয়াবিন তেলের দাম একেবারে কমে এসেছে। যে তেলটা আপনার ১৮০ টাকা, ১৯০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, সেই তেলটা এখন কেজিতে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি দরে সয়াবিন তেল। এছাড়া আপনি অন্যান্য যে বাজারগুলো, সবজির বাজার থেকে শুরু করে সবই কিন্তু নিম্নমুখী। বিশেষ করে পেঁয়াজ রসুনের বাজার একেবারেই পড়ে গেছে। রসুন প্রতি কেজি নতুনটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে। এছাড়া মাংসের বাজারে ছাগলের মাংস, ছাগল ভেড়ার মাংস সর্বনিম্ন ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরু যথারীতি ৭৫০ টাকা এবং মুরগির বাজারও নিম্নমুখী। তবে ব্যবসায়ীরা বলছেন যে ঈদের ২-১ দিন আগে থেকে হয়তো মুরগির দাম বাড়তে পারে। এছাড়া মশলা সহ অন্যান্য যাবতীয় যে দ্রব্যগুলো রয়েছে ঈদের আগে আগে বাড়তে পারে, ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছে। তবে এই ব্যাপারে তারা বলছেন যে যদি বাজার মনিটরিং থাকে, বাজার মনিটরিং এর ব্যবস্থা জেলা প্রশাসন থেকে করেন এবং সরবরাহ যদি ঠিক রাখা যায়, তাহলে কোনো দ্রব্যেরই দাম বাড়বে না। ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্য পণ্যের বাজার দর জানছিলাম নীলফামারী এবং নাটোর থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবার সবজি বাজারের খবর জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, সবজি বাজারের দরদাম কেমন দেখছেন? ইপসিতা, আমি এখন আছি হবিগঞ্জের পোস্ট স্টেশন এলাকার চাষি বাজারে। এই চাষি বাজারে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কৃষকরা তাদের প্রান্তিক কৃষকরা তাদের সবজি এখানে নিয়ে আসেন এবং এখান থেকেই হবিগঞ্জ জেলায় সরবরাহ করা হয়। আসলে রোজার আগে যে সবজির বাজারে অনেকটা অস্থির ছিল এবং এখন কিন্তু সবজির দাম অনেকটা কমেছে। বিশেষ করে লেবু হালি ছিল ৮০ টাকা, এখন ৬০ টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো ২০ টাকা ছিল, এখন ১০ টাকা কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা ছিল
40 টাকা, এখন কিন্তু 25 টাকাতে 100 কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সবজির দাম কিন্তু অনেকটাই কমেছে, তবে বেগুনের দামটা কিছুটা বেড়েছে। বেগুন আগে ছিল 40 টাকা কেজি, এখন কিন্তু 80 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু অনেকটা কমেছে। রোজার শুরুতেই যেভাবে দাম বেশি ছিল সবজির, এখন কিন্তু অনেকটাই কমেছে। এছাড়া কিন্তু হবিগঞ্জের সবজির বাজারের সবজি ছাড়াও কিন্তু অন্যান্য পণ্য, বিশেষ করে পেঁয়াজের দাম 25 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এছাড়া রসুন 80 টাকা কেজি, আদা 120 টাকা কেজি, তারপরে বিশেষ করে আলু 20 থেকে 25 টাকা এবং আদা কিন্তু 80 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এবং সবজির সহ নিত্যপণ্য যে বাজারগুলো আছে তার দাম বিশেষ করে রমজানের শুরুতে দাম বেশি ছিল, এখন কিন্তু অনেকটাই কমেছে। এবং বিশেষ করে বাজার মনিটরিংয়ের ফলে কিন্তু হবিগঞ্জে কিন্তু অনেক জিনিসপত্রের দাম কমে যায়। এবং হবিগঞ্জে যে সাধারণ মানুষ যারা আছে তারা বলছে যে বাজার মনিটরিং যাতে জোরদার করা হয় এবং সাধারণ ক্রেতারা এতে স্বস্তি পাবে। ঈপ্সিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানছিলাম হবিগঞ্জ থেকে।